নমস্কার, নতুন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি সুমনা। আজকে আমি আপনাদেরকে ডিম তেলের রেসিপি দেখাবো। এই ডিম তেল আমরা বাড়িতে অনেকেই হয়তো করে থাকি, তবে আমি যেভাবে আজকে এই ডিম তেলের রেসিপিটা দেখাবো, এই ডিম তেল কিন্তু ভাত কিংবা রুটির সাথে দারুণ লাগে খেতে। বাড়িতে অনেক সময় এরকমও হয় যে কিছুই ভালো লাগছে না খেতে, তো কি খেলে মুখের টেস্টটাও ফেরে এবং খেতেও ভালো লাগে। তো চটপট প্রায় 5-6 মিনিটেই বানিয়ে নেওয়া যায়। তো চলুন দেখে নিই আজকের এই ডিম তেলের রেসিপিটা। কড়াইতে দিয়ে নিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর আমি আজকে ডিম তেল করব 3টে ডিম দিয়ে, আর 6 থেকে 7টা দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এই ডিম তেল কিন্তু ঝাল ঝাল হলে দারুণ লাগে খেতে। যারা ঝাল কম খান তারা কিন্তু ঝালের পরিমাণটা কমাতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 কোয়া রসুন কুচি। আপনারা চাইলে রসুনটা কিন্তু থেতো করেও দিতে পারেন। ডিম তেলের মধ্যে রসুন কুচি দিয়ে যদি ভালো করে ভাজা হয় পেঁয়াজের সাথে, এর একটা আলাদা স্মেল বেরোয়, সেটা কিন্তু ডিম তেলের সাথে অসাধারণ লাগে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 3টে সিদ্ধ করে রাখা ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়াতেও পারেন, তখন কিন্তু পেঁয়াজ আর রসুনের পরিমাণটাও একটু বাড়াতে হবে। তারপরে খুন্তির সাহায্যে ডিমটা আমি যেভাবে ভেঙে দিচ্ছি এভাবে কিন্তু ভেঙে দিতে হবে। আর একটু খেয়াল রাখবেন কুসুম যেন খুব বেশি ভেঙে না যায়। কুসুম এমনিতেই তেলের সাথে একদম গলে যাবে, তাই কুসুমগুলো একটু চেষ্টা করবেন আস্ত রাখার। আর সাদা অংশগুলোকে টুকরো টুকরো করে ভেঙে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিম তেলটা রান্না করছি আর ডিমগুলো কিভাবে ভেঙে নিচ্ছি। এরপরে একটাই কাজ হবে, সেটা হচ্ছে খুব ভালোভাবে তেলের মধ্যে এই ডিম তেলটা কষিয়ে নিতে হবে। পেঁয়াজের সাথে এই ডিমগুলো ভালো করে একদম মেখে যাবে সেরকম অবস্থায় কিন্তু রেখে দিতে হবে। এরপরে আমি এর মধ্যে প্রায় নামানোর 2 থেকে 3 মিনিট আগে আমি দিয়ে দেব একটু সরিষার তেল। এই কাঁচা সরিষার তেল দিলে কিন্তু ডিম তেল দারুণ লাগে খেতে। আর আমি দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগে, আর এর টেস্টটাও কিন্তু অসাধারণ আসে। এবার তেল দিয়ে মোটামুটি 1 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়েই আমি ডিম তেলটা কিন্তু কড়া থেকে নামিয়ে নেব। খুব সহজ পদ্ধতিতেই আজকে এই রেসিপিটা আমি দেখালাম, আর এর টেস্টটা কিন্তু দারুণ লাগে। আপনারা বাড়িতে অন্তত একবার এইভাবে খেয়ে দেখবেন। রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগে, পরোটার সাথেও ভালো লাগে, আর যারা ভাত খেতে ভালোবাসে ভাতের সাথেও কিন্তু এই ডিম তেল অসাধারণ লাগে। তো চলুন আজকের রেসিপি কিন্তু এই পর্যন্ত। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আমার চ্যানেলে তখন সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যান, আর সেই রেসিপিটা আপনারা যেন দেখতে পান। যাই হোক, আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর একটাই কথা বলবো, অবশ্যই বাড়িতে অন্তত একবার হলেও এই রেসিপিটা কিন্তু করে দেখবেন। আর সব শেষে দিয়ে দেবেন 1 চামচ মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে এই রেসিপির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে ব্যাপারটা স্কিপ করতেই হবে, কিছু তো করার নেই। যাই হোক, আজকের রেসিপি এই পর্যন্ত। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে, আর এটা খেতে অসাধারণ হয়। আমার ফেভারিট একটা ডিশ বলতে পারেন। তো সেই জন্যই আমি আপনাদেরকে শেয়ার করলাম। যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না তখন আমি এই ডিম তেলের রেসিপি করে বাড়িতে 1 থালা ভাত নিমেষে শেষ করে দিই। যাই হোক, আপনারাও বাড়িতে করে খাবেন। আর হ্যাঁ, আবারও বলছি, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।